প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী রয়েছে এবং চতুর্থ সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের যে সেক B1 পেপারটা রয়েছে তার 2024 সালে সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট কোশ্চেন প্যাটার্নটা একবার বলে দিই। দেখো, তোমাদের 10 নাম্বারের দুটো প্রশ্ন লিখতে হবে, সেখানে 20 নাম্বার, 15 নাম্বারের 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে, 45 নাম্বার, আর 15 নাম্বারের এসিকিউ তোমাদের শর্ট প্রশ্ন 15টা লিখতে হবে, সেগুলোর 1 নাম্বার করে 15 নাম্বার। তো টোটাল 80 মার্কসের এটা পরীক্ষা হবে। সিসি পেপারগুলো 65 নাম্বারে হয়, আর সেক পেপারটা তোমাদের 80 নাম্বারে পরীক্ষা হবে। তো সেক B1 সাজেশানটা দেখে নাও। প্রথমে আমি 10 নাম্বারের সম্ভাব্য প্রশ্ন বা তোমাদের যেগুলো সাজেশান সেগুলো নিয়ে আলোচনা করে নিই একে একে, তারপর 15 নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম দেখো, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও কার্যাবলী লেখো। জেলা পরিষদের কার্যাবলী আলোচনা করো। আনুমানিক ব্যয় হিসাব কমিটির গুরুত্ব লেখো। এরপর দেখো, রাজ্য আইনসভার সদস্যদের বিশেষাধিকারগুলি আলোচনা করো। অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। বিল এবং আইনের মধ্যে পার্থক্য লেখো। লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এবং স্পিকারের নিরপেক্ষতা আলোচনা করো। অর্থ বিল কী? পঞ্চায়েত সমিতির সভাপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। এটা ঘুরিয়ে আসতে পারে। পঞ্চায়েত সমিতির সভাপতির ভূমিকা লেখো। দুটো একই। জেলা পরিষদের সভাপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। আর রাজ্যসভার গঠন ও কার্যাবলী লেখো। এবার 15 নাম্বারের প্রশ্নগুলো সেগুলো দেখে নাও। জেলা পরিষদের গঠন বর্ণনা করো এবং জেলা পরিষদের সভাপতির কার্যাবলী আলোচনা করো। রাজ্য বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো। ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী লেখো। কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব আলোচনা করো। একটি বিল কিভাবে আইনে পরিণত হয়। সরকারি হিসাব কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাজ্য আইনসভার ক্ষমতা ও কার্যাবলী লেখো। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী লেখো। লোকসভার গঠন ও কার্যাবলী। সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। অর্থ বিল কী তা পাশের পদ্ধতি। এই ছিল তোমাদের 10 আর 15 নাম্বারের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। এগুলো তোমরা ভালোভাবে পড়ো, আশা করি এর মধ্যে থেকে এসে যাবে।